আতিকুর রহমান আতিক 2016 সাল থেকে সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি। বিলাসী বহু বাড়ি, গাড়ি, সম্পদ, দাপট, চলনে বলনে সাভারের অঘোষিত রাজপুত্র। 7 বছর আগেও এই আতিক সাভার রেডিও কলোনির ভাটপাড়ার প্রায় 5% এই টিন শেড আধাপাকা বাড়িতে থাকতেন। পিতার সারা জীবনের সম্বল মাত্র 2টি প্লট। 1999 সনে আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়িটা তখন কিনেছি। আতিকের উত্থান সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি হলে ফুলে ফেঁপে বাড়ে পরিবারের সম্পদ, বাড়ি, গাড়ি, প্লট, ব্যাংকে জমে কোটি কোটি টাকা। পেছনে তাকানোর জো নেই। গার্মেন্টসের চাকরি ছেড়ে দেন পিতাও। প্রথমেই সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে লাইসেন্স নেন ঠিকাদারের, নিজ নামে ভাগিয়ে নেন সাভারের সব ঠিকাদারিও। তার 7 লাখ টাকা চান্দা দেওয়া লাগবে। সাভার অঞ্চলে বলি তারা চান্দা না দিলে কোনো ব্যবসা করা যাবে না। আমরা তো এলাকার মানুষ তো অতিষ্ঠ তার জন্য। এবার কেনেন সাভার রেডিও কলোনির ভাটপাড়ায় 6% জমি। 2019 সালে 4 তলার অনুমোদন নিয়ে বানান বিলাসবহুল 8 তলা বাড়ি। এখানেই থাকতে শুরু করেন পরিবার নিয়ে। একই এলাকায় আরো 11% জমি কেনেন। 2018 সালে এখানে আরো একটি 8 তলা বাড়ি করেন, দুটোই পিতা ইউসুফের নামে। পাশে 6% জায়গা বোনের নামে কিনে সেখানে 6 তলা বাড়ি নির্মাণাধীন। 2021 সালে জাহাঙ্গীরনগর হাউজিংয়ে পিতার নামে কেনেন কয়েক কোটি টাকায় 12% প্লট। সাভার বাড্ডা মৌজার 1154 দাগে 2016 সালে কেনেন 3.12% জমি। আতিকুর রহমান আতিকের আধিপত্য বিস্তারের কেন্দ্র 13%-এর উপর ভাটপাড়ার এই বিলাসবহুল অফিস। কয়েক কোটি টাকা মূল্যের জমিটি মালিক ফারুকুলের কাছ থেকে জোরপূর্বক কয়েক লাখেই লিখে নেন 2017 সালে। আপনি এই জায়গার মালিক, এটা তো আমার লাগবেই। শুনেন ফারুক ভাই, এটার জন্য আপনার আমার দৈরান তৈল আনতেইব, বহুত মোটা হয়ে গেছে গেছে আমরা, তাই না? আপনারা দৈরান থেকে সময় লাগবো না, আমি দৈরাই নিয়ে আহম আমি। আতিক গ্রামের বাড়ি মানিকগঞ্জের তেওতায়ও বোনজামাইয়ের নামে কেনেন 8 বিঘার এই বাগান বাড়ি। নামে বেনামে আরো জমি কিনেছেন বলেও জানায় স্থানীয়রা। কুব্বাতের এখন বর্তমানে ওর পরনের একটা গেঞ্জি থাকলো, ওটাও শ্বশুরের টাকার অনুদান। বাড়িটাও কিনছে মোটামুটি বছর 3-4 হয়েছে। ঠিকাদারে ছাড়া বৈধ আয় নেই, কিন্তু 30 বছর বয়সী এক সন্তানের জনক ছাত্রনেতা আতিকের এত সব সম্পদ এই 7 বছরে কিছুই ছিল না। কিভাবে রাজনীতি আসার পর থেকে ওনার শুরু হয়েছে, যার এখন দেখতে পাচ্ছেন আপনারা, উনি কত শত কোটি টাকার মালিক। সাভার ভাটপাড়ায় অন্যের বালুর ব্যবসাও দখলে নিয়ে ব্যবসা করছেন। এলাকায় অন্যের ডিশ, ইন্টারনেট ব্যবসা দখল করে সেখান থেকে মাসে আয় করছেন 5 থেকে 6 লাখ টাকা। সাভার থানা স্ট্যান্ড থেকে রেডিও কলোনি পর্যন্ত পরিবহন ও ফুটপাতের মাসিক লাখ লাখ টাকা চাঁদা যায় আতিকের পকেটে। ছাত্রনেতা আতিক চড়েন হেরিয়ার সহ নিজের বেশ কয়েকটি দামি ব্র্যান্ডের গাড়িতে। কিছু দোকান আছে 500 দেয়, কিছু আছে 200 দেয়, কেউ আছে 150 দেয়, 300 দেয়। এই টাকাগুলো আমি নিয়ে আর কি আতিক আছে ছাত্রলীগের সভাপতি, তার কাছে আর কি বেজারের ব্যবসাটা হতে পারে। আমি সাভার ছাত্রলীগের পদ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আতিকের বিরুদ্ধে। আতিক ভাইয়ের পেছনে রাজনীতি করেছি, 8-9 লাখ টাকা বেশি করে নিছে, তাও অনেকেই পদ দেয় নেই। তো পরে যারা আসছে হাইব্রিড, ওনাদেরকে পদ দিয়ে দিছে। পুলিশের উপর হামলা সহ নানান অভিযোগে 2018 সালে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কারও হয়েছিলেন। প্রভাব খাটিয়ে আবারও সভাপতির পদ ফিরে পান আতিক। নিজের বিপুল সম্পদের নিরাপত্তায় এবার এই ছাত্রনেতা আবেদন করেন লাইসেন্সধারী অস্ত্রের জন্য। সেখানে বছরে আয় দেখিয়েছেন কোটি টাকার বেশি। এইসব বিষয় জানতে চাইলে সরাসরি উত্তর দিতে রাজি হননি আতিকুর রহমান আতিক। আমার বিরুদ্ধে আমি এটা বলতে পারবো না, টুকটাক কিছু থাকবে, আমরা ভাই ফিরেস্তাম। আর আমার ব্যাপারে যদি 100% এলিগেন্স থাকে তাহলে আপনি নিউজ করতে পারেন। আমার জীবনে আমি যতটুকু যা কিছু করছি, বা যা কিছু হয়েছে, এটা কপালে না লেখা থাকতো আমি তো করতে পারতাম না। গার্মেন্টসের চাকরি ছেড়ে আতিকের পিতা মোহাম্মদ ইউসুফ এলাকায় খুলে বসেছেন মানবাধিকার সংগঠন।